হিসাব বিজ্ঞানের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সকলেই জানি যে কোনো একটি ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা ভালো নাকি মন্দ অর্থাৎ মূল্যায়ন করার জন্য অত্যন্ত শক্তিশালী এবং গুরুত্বপূর্ণ গাণিতিক পদ্ধতি বা মাধ্যম হলো অনুপাত বিশ্লেষণ। কারণ অনুপাত বিশ্লেষণের মাধ্যমে একটি প্রতিষ্ঠানের লাভজনকতা, দক্ষতা এবং ঋণ পরিশোধের সক্ষমতা কেমন তা খুব সহজেই জানা এবং বোঝা যায়। ফলে আজকে আমরা অনুপাত বিশ্লেষণের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূত্র সম্পর্কে বিস্তারিত জান, আর সেটা হলো কুইক রেশিও, তড়িৎ অনুপাত। এই ক্লাসটি থেকে আমরা শিখব হোয়াট ইজ কুইক রেশিও অ্যান্ড হোয়াই ইট ইজ ক্যালকুলেটেড, অর্থাৎ কুইক রেশিও কি এবং এটা কেন নির্ণয় করা হয়। তারপরে জানব সিনোনিম অফ কুইক রেশিও, অর্থাৎ এই কুইক রেশিওকে হিসাব বিজ্ঞানে আরও কি কি নামে ডাকা হয়। তারপরে আমরা দেখব এই কুইক রেশিও কিভাবে নির্ণয় করতে হয়, এটা সূত্রটা, রুল, আর সেই রুল দিয়ে কিভাবে ক্যালকুলেশন করতে হয় সেটাও আমরা জানব। এরপর আমরা জানব এই কুইক রেশিওর আইডিয়াল স্ট্যান্ডার্ড অর্থাৎ আদর্শ মান কত, আর সর্বশেষ জানব কিভাবে এই কুইক রেশিও দিয়ে একটি প্রতিষ্ঠান সম্পর্কে কমেন্টস করা হয়। তো প্রথমেই শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখব এই কুইক রেশিওকে আরো কি কি নামে ডাকা হয়, অর্থাৎ এটির সিনোনিমগুলো কি কি আমরা কি কি নামে দেখতে পাই। লিকুইড রেশিও এবং অ্যাসিড টেস্ট রেশিও, অর্থাৎ লিকুইড রেশিও, অ্যাসিড টেস্ট রেশিও যা, কুইক রেশিও তা, শুধু নামটা ভিন্ন আর কিছুই নয়। এবার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখব এই কুইক রেশিও নির্ণয়ের রুলটা, মানে সূত্রটা কি। সূত্রটা হলো কুইক রেশিও সমান উপরে কুইক অ্যাসেট, নিচে হলো কুইক লায়াবিলিটিস। এখন দেখো এই সূত্রে কুইক অ্যাসেটের সাথে কুইক লায়াবিলিটিস এর তুলনা করা হয়। অনুপাত বিশ্লেষণ অলওয়েজ এরকম দুটি পক্ষের মধ্যে কিন্তু তুলনা করা হয়। তাহলে আমরা যদি এই তুলনাটা করতে চাই আমাদেরকে কিন্তু চিন্তা হবে হোয়াট ইজ কুইক অ্যাসেট এন্ড হোয়াট ইজ কুইক লায়াবিলিটিস। আর প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, এই কুইক অ্যাসেট সমান হলো লিকুইড অ্যাসেট, অর্থাৎ লিকুইড অ্যাসেট যা, কুইক অ্যাসেটও তা। আবার কুইক লায়াবিলিটি সমান কিন্তু এই লিকুইড লায়াবিলিটিস। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ এখন আবার আমাদের জানতে হবে এই লিকুইড অ্যাসেট কি এবং এই লিকুইড লায়াবিলিটিস। লিকুইড অ্যাসেট হলো কারেন্ট অ্যাসেট থেকে ক্লোজিং স্টক এবং অ্যাডভান্স পেমেন্ট গুলো বাদ দিলে এই লিকুইড অ্যাসেট পাওয়া যায়। তাহলে আমাদের কারেন্ট অ্যাসেট চিনতে হবে যদি আমরা লিকুইড অ্যাসেট নির্ণয় করতে চাই। আর লিকুইড লায়াবিলিটিস হলো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ কারেন্ট লায়াবিলিটিস, অথবা কারেন্ট লায়াবিলিটিস থেকে ব্যাংক ওভারড্রাফট বাদ দিয়েও কিন্তু লিকুইড লায়াবিলিটিস নির্ণয় করা যায়। তো যাই হোক, আমরা যদি লিকুইড লায়াবিলিটিস নির্ণয় করতে চাই তাহলে আমাদের কারেন্ট লায়াবিলিটিস চিনতে হবে, আর লিকুইড অ্যাসেট নির্ণয় করতে চাইলে আমাদেরকে কারেন্ট অ্যাসেট চিনতে হবে। তার মানে কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লায়াবিলিটি চিনাটা আমাদের জন্য জরুরি। আর এগুলো সম্পর্কে আমার সম্পদের প্লেলিস্টে সুন্দর ক্লাস আছে এবং এই রেশিও অ্যানালাইসিসের প্লেলিস্টেও এ সম্পর্কে ক্লাস আছে, তোমরা দেখে নাও, আশা করি অনেক উপকৃত হবে। এবার প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আমরা দেখব কিভাবে এই কুইক রেশিও ক্যালকুলেশন করতে হয়। তো এর সূত্রটা তো আমরা জেনেছি যে কুইক রেশিও সমান উপরে কুইক অ্যাসেট, নিচে কুইক লায়াবিলিটিস। তো কোনো একটা প্রশ্নে যত ধরনের কুইক অ্যাসেট থাকবে সেটা তোমরা নির্ণয় করে নিবে। তো প্রশ্ন থেকে তোমরা প্রথমে কুইক অ্যাসেট নির্ণয় করে নিবে, তারপরে কুইক লায়াবিলিটিস নির্ণয় করে নিয়ে এখানে ফলাফলটা বসাবে। তা আমি কাল্পনিকভাবে ধরলাম কোন একটা প্রতিষ্ঠানের কুইক অ্যাসেট 40 টাকা, কুইক লায়াবিলিটিস 40 টাকা। এখন এটাকে ঐকিক নিয়মে কাটাকাটি করে একটা ফলাফল বের করতে হবে। আর এই জন্য মনে রাখবে অলওয়েজ নিচে প্রথমে 1 বানাতে হবে, আর 1 বানানোর জন্য 40 কে 40 দিয়ে ভাগ করতে হবে, ফলাফল 1 হবে। যেহেতু নিচেটাকে 40 দিয়ে ভাগ করেছি সেহেতু উপরেরটাকেও 40 দিয়ে ভাগ করতে হবে, এখানে ফলাফল 1 হবে। আর এটাকে লেখা যায় এই 1:1, অর্থাৎ ভাগ চিহ্নের পরিবর্তে ইস্টু বসাইয়া এটাকে এইভাবে লেখা যায় যে কুইক রেশিও সমান 1:1। তাহলে আমরা রেজাল্ট পেয়ে গেলাম কুইক রেশিও সমান 1:1। এভাবে তোমরা রেজাল্ট বের করবে বা ক্যালকুলেশন করবে। এবার আমরা এই কুইক রেশিওর আইডিয়াল স্ট্যান্ডার্ড বা আদর্শ মান কত সেটা আমরা জানবো। এর আদর্শ মান হলো 1:1। তো এটার মানে কি চলো আমরা একটু বুঝে নেই। আমরা জানি যে কুইক রেশিওর সূত্রটা হলো উপরে কুইক অ্যাসেট, নিচে কুইক লায়াবিলিটিস। মনে করো কাল্পনিকভাবে কোনো একটি প্রতিষ্ঠানের এই কুইক অ্যাসেট আছে তোমার 30 টাকা, কুইক লায়াবিলিটিস আছে 40 টাকা। এটাকে ঐকিক নিয়মে কাটাকাটি করে একটা ফলাফল বের করতে হবে। আর এই জন্য প্রথমে নিচে 1 বানাতে হবে। তো এই 40 কে 40 দিয়ে কাটলে 1 হয়, আবার এই 40 দিয়ে 30 কে ভাগ করলে তোমার 0.75 হয়। অর্থাৎ আমরা একটা কাল্পনিক
কাল্পনিক ফলাফল বের করলাম যে কুইক লাইবিলিটিজ 1 টাকার বিপরীতে কুইক অ্যাসেট আছে 75 পয়সা, কিন্তু আদর্শ মান বলতেছে 1 টাকা কুইক লাইবিলিটিজ এর বিপরীতে 1 টাকা কুইক অ্যাসেট থাকতে হবে। অর্থাৎ এর মানে হলো যে 1 টাকা তড়িৎ দায়ের বিপরীতে 1 টাকা তড়িৎ সম্পত্তি থাকা ভালো, কিন্তু এখানে 1 টাকা তড়িৎ দায়ের বিপরীতে 75 পয়সা তড়িৎ দায় আছে, তাহলে বোঝা গেল এই প্রতিষ্ঠানটার অবস্থা ভালো না। যদি কুইক অ্যাসেট এই 1 টাকার বেশি হতো বা সমান হতো তাহলে বোঝা যেত যে প্রতিষ্ঠানটার অবস্থা ভালো। এবার আমরা কিভাবে এই কুইক রেশিও নির্ণয় করে কমেন্টস করতে হয় প্রতিষ্ঠান সম্পর্কে সেটা আমরা দেখব প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ। এই জন্য প্রথমে আমাদের প্রশ্ন থেকে একটি রেশিও আগে বের করতে হবে, কুইক রেশিওর মান বের করতে হবে। মনে করো আমরা কোন একটা প্রশ্ন থেকে এরকম কুইক রেশিও বের করলাম যে 0.75 অনুপাত 1, পাশাপাশি এর আইডিয়াল স্ট্যান্ডার্ডটা জানতে হবে, আদর্শ মানটা হলো 1:1। এই প্রাপ্ত ফলাফল এবং আদর্শ মানের সাথে কম্পেয়ার করেই কিন্তু কমেন্টস করতে হয়। এখন দেখো আমাদের আদর্শ মান আছে 1.1, কিন্তু আমরা অঙ্কে পাইছি 0.75 অনুপাত 1, মানে কম। তার মানে কমেন্টস করতে গেলে দেখা যাবে যে প্রাপ্ত ফলাফল কখনো কম হবে আদর্শ মানের চেয়ে, কখনো বেশি হবে। যদি কুইক রেশিওর প্রাপ্ত মান কোন একটা প্রতিষ্ঠানের এই আদর্শ মান অপেক্ষা কম হয় তাহলে সন্তোষজনক নয়, কিন্তু বেশি হলে আবার সন্তোষজনক। কম হলে কেন সন্তোষজনক নয় একটু খেয়াল করো যে আমাদের কুইক লাইবিলিটিজ আছে 1 টাকা, কিন্তু এই লাইবিলিটিজ পরিশোধ করার মতো আমাদের কুইক অ্যাসেট আছে 75 পয়সা, তাহলে কিন্তু আমরা সম্পূর্ণ দায়টা পরিশোধ করতে পারছি না, তাহলে প্রতিষ্ঠানের এই দায় পরিশোধ ক্ষমতা ভালো না, এটা বোঝাচ্ছে, এই জন্য সন্তোষজনক নয়। কিন্তু যদি 1 টাকা কুইক লাইবিলিটিজের বিপরীতে আমার কুইক অ্যাসেট 1 টাকা থাকতো বা তার বেশি থাকতো তাহলে বোঝা যায় যে আমি কুইক লাইবিলিটিজ পরিশোধ করার মতো ক্ষমতা রাখি। এই যে সন্তোষজনক নয়, এর কারণ হলো মজুদ পণ্য তখন বেশি আছে বুঝাবে এবং পণ্য অবিকৃত অবস্থায় পড়ে আছে এবং পণ্য প্রতিষ্ঠানের ধীরে ধীরে বিক্রি হচ্ছে এটা বোঝায়, আর প্রাপ্য হিসাবগণ ধীরে ধীরে অর্থ পরিশোধ করছেন। যদি এই অ্যাসেট কম হয় তাহলে এগুলো বোঝায়, আর বেশি হলে তো পাওনাদাররা খুশি যে এই প্রতিষ্ঠানের নিরাপত্তা বেশি, দায় পরিশোধ করতে পারবে, এদের অ্যাসেট থাকে প্রচুর এবং প্রতিষ্ঠানের প্রশাসনের কাছেও কিছুটা সুবিধা হয়। যদি অ্যাসেট বেশি থাকে তাহলে তারা বুঝে নেয় যে এখানে অলস টাকা পড়ে আছে বা মজুদ বেশি আছে, তখন তারা এই কুইক অ্যাসেট থেকে টাকা নিয়ে অন্য কোথাও তারা বিনিয়োগ করতে পারে। এবার আমরা জানবো এই কুইক রেশিও হোয়াট এন্ড হোয়াই, অর্থাৎ এটা কি এবং কেন নির্ণয় করা হয়। এই জন্য শিক্ষার্থী বন্ধুরা আমরা এই কুইক রেশিওর সূত্রটা দেখে নিই। কুইক রেশিওর সূত্র হলো কুইক অ্যাসেট বাই কুইক লাইবিলিটিস। কাল্পনিক একটা ফলাফল দেখে নিই। মনে করো কোন একটা প্রতিষ্ঠানে এরকম আমরা ফলাফল পেয়েছি, কুইক অ্যাসেট আছে 75 পয়সা, কুইক লাইবিলিটিস আছে 1 টাকা এবং এর স্ট্যান্ডার্ড মানটাও দেখে নিই 1:1, অর্থাৎ এর আদর্শ মান হলো 1 টাকা কুইক অ্যাসেটের বিপরীতে 1 টাকা কুইক লাইবিলিটিস থাকবে। এই কুইক রেশিও কি এবং কেন বোঝার জন্য আমি এই দুইটা জিনিস নিয়েছি, একটু খেয়াল করো। আমাদের আদর্শ মান বলতেছে যে কুইক লাইবিলিটিস যদি 1 টাকা থাকে, কুইক অ্যাসেটও 1 টাকা যদি থাকে তাহলে প্রতিষ্ঠানটা ভালো। কিন্তু যদি এরকম প্রাপ্ত ফলাফলের মতো হয় যে কুইক লাইবিলিটিস আছে 1 টাকা, বিপরীতে সম্পদ আছে কুইক সম্পদ 75 পয়সা, তাহলে বোঝা গেল কুইক লাইবিলিটিস পরিশোধ করার মতো পর্যাপ্ত সম্পদ এই প্রতিষ্ঠানের নেই। তার মানে আমরা কি বুঝলাম যে প্রতিষ্ঠানের এই যে কুইক লাইবিলিটিস যে দ্রুত দায়, এই দায়গুলো পরিশোধ করার মতো পর্যাপ্ত সম্পদ আছে কিনা, অর্থাৎ ঋণ পরিশোধ করার ক্ষমতা কেমন, এটা জানার জন্য এই কুইক রেশিও নির্ণয় করা হয়। এই যে সেটা এখানে লিখেছি যে তড়িৎ অনুপাত প্রতিষ্ঠানের দ্রুত দায় / ঋণ পরিশোধ ক্ষমতা নির্দেশ করে, অর্থাৎ তড়িৎ দায়ের বিপরীতে কি পরিমাণ তড়িৎ সম্পত্তি আছে তা জানার জন্যই এই কুইক রেশিও নির্ণয় করা হয়। এই যে কুইক লাইবিলিটিস এর বিপরীতে কি পরিমাণ কুইক অ্যাসেট আছে এটা জানার জন্যই এই কুইক রেশিও নির্ণয় করা হয়।